নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সকালে টিফিন আজকে বাইরের থেকে চলে এসছে, তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার শরীর কিন্তু এখন ঠিকঠাক হয়নি, কেননা বলো তো, এতটা চাপ না, একা হাতে এত বড় বাড়িটা সামলানো কিন্তু চারটিখানি কথা না। তো সকালবেলা কিন্তু একবার রান্না হয়েছে, রান্না হয়ে দেখো রান্নাঘরটাও ফাঁকা করে দিলাম, যেহেতু রান্নাঘরে মানে ডবল কোট করবে আর কি, ওই জন্য রান্নাঘরটা ফাঁকা করে দিয়েছি। এক কোট হওয়ার পরে একবার ঢুকেছিলাম, আবার কিন্তু বেরিয়ে এসে ওরা ডবল কোট করবে, তখন ওরা দোতলায় চলে গেছিলো। তো দোতলায় রং করতে এসে তারপর আমি তখন মানে হল ঘরে রান্না করেছি। আজকে যেহেতু আবার দোতলাটা এখন কমপ্লিট হয়ে গেছে, কালকেই দোতলাটা কমপ্লিট করে দিয়েছে। কালকে যেহেতু ঠাকুর ঘরটা নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, তখনই দোতলাটা কমপ্লিট হয়েছে, এখন নিচতলাটা কাজ চলছে আর কি। রান্নাঘরটা এক কোট বাকি বললাম না, রান্নাঘরটা এখন এক কোট করে দিলে আবার রান্নাঘরেই ঢুকবো। হল ঘরে বসে নিচে বসে রান্না করাটা মানে আমার অসুবিধা হচ্ছে, ওই জন্য নিচে বসে আমি ঠিক পাচ্ছি না। অনেকে হয়তো সুবিধা হয় নিচে বসে রান্না করতে, আমি কিন্তু ঠিক পারছি না আর কি করতে, যেটা অভ্যেস আর কি। তো ওই জন্য হলো দোতলাটা পরিষ্কার করতে করতে ওরা যেটুকু যদি রান্নাঘরটা আমাকে ছেড়ে দেয়, আমি সকালবেলা একবার রান্নার টুকটা করেছি, মানে ওদের সকালের টিফিন, আরও কিছু রান্না, দুপুরের জন্য কিছু রান্না করে নিয়েছি, তো বাকিটা আবার করতে হবে। তো বাকিটা সবটা গুছিয়ে এসে ওখানে দোতলাটা যেটু হয়ে গেছে ওটা মুছে নিই, যেহেতু অনেক দরজা, অনেক জানলা, অনেক গ্রিল, তো এইগুলো সবটা তো মুছতে হবে। আর যে রং করলে যে ধুলো হয় না, ওই জন্য তো কাজ তো বাড়ে, সবাই আমরা জানি, তাই না? অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, সবাই আমরা জানি কাজ কিন্তু বাড়ে। তো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময়ও লাগে, আর তার মধ্যে বৃষ্টির জন্য কিন্তু কাজ কিছু এগোতেও পারছে না। কাপড় কিন্তু অনেক জমে আছে, আজকে তাও কিছুটা কাচা হয়েছে, মানে রাখা যাচ্ছে না এত কাপড়, ওই জন্য বাধ্য হয়ে কেচে সব ঘরের ভিতরে দিয়েছি আর কি। কিছু করার নেই, কতদিনে জমিয়ে রাখবো বলো, কত কাপড় আর রাখা যায়? তাও তো অনেক কাপড় জমিয়ে আছে, বিছনার চাদরটা তো সব তো জমিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু দোতলাটা হয়ে গেছে বললাম, এই জন্য অন্য দোতলাটা ওরা রান্নাঘরটা ডবল কোট করছে, এই জন্য দোতলাটা তাহলে আমি পরিষ্কার করে আসি। আজকে স্নান করে তো ঠাকুর ঘরে ঢুকবো, যেহেতু কালকের থেকেই ঠাকুর দেওয়া শুরু করেছি, আজকে তো ঠাকুর পুজো দেবই। আর দোতলাটায় যেন ঝাড়ু দিতে চলে এলাম, ঝাড়টা দিয়ে মুছে নেবো আর কি, যখন যেটা পারি তখন সেটা করে নিই। তো যেহেতু এটার জন্য হয়তো আমি একটু তাড়াতাড়ি কাজ করতে পারছি, কেন বলতো, এই সকালে ওঠার জন্য, এটা আমার ছোটোবেলার থেকে অভ্যেস, ভোরবেলা ওঠাটা, এটা কিন্তু এই অভ্যেসটার জন্য আমি নিজে নিজে ভাবি আর কি, এই অভ্যেসটার জন্যই কিন্তু আমি কাজ অনেকটা এগোতে পারি। এটা কিন্তু সবার ক্ষেত্রেই, ভোরবেলা যত ভোরে ওঠা যায় কাজ কিন্তু তাড়াতাড়ি মানে গুছিয়ে করা যায় আর কি, মানে ঠিক সময় মতো করা যায়। যদি একটু লেট হয়ে যায় তাহলে কিন্তু ঠিক গুছিয়ে করা যায় না। তো পুরোটা ঝাড় দিয়ে দিয়েছি, সেইগুলো ঝাড় দিলে অনেক নোংরা তো বেরোবেই, এটা তো স্বাভাবিক কথা। অনেক দিন ধরে এমনি পড়েছিল, এক ব্যাগ তুলে ফেলেছি, আরও এক ব্যাগ বেরিয়েছে, এগুলো সবটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন পর আজকে দোতলাটা ঝাড় দেওয়া হয়েছে, বেশ কিছুদিন পরেছে। আমার কিন্তু গলায় অনেক ব্যথা, আর চার দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, বিড়ালও ডাকছে, সব মিলে হয়তো অনেকটা আওয়াজ পেতে পারো, যাই হোক কিছু করার নেই। আর গলা ব্যথাও করছে, গলা ব্যথাটা আসলে কি দুবার করতে স্নান করছি, তো দুবার তো স্নান আমি এমনিও করি, কিন্তু এখন স্নানটা অনেকটা রাতে হয়ে যাচ্ছে, যেহেতু সারাদিনের কাজ শেষ করে স্নান করতে হতে প্রায় ধরো 10টা 10:30 বেজে যায়। ওই জন্য হয়তো তাহলে বৃষ্টিও হচ্ছে, মাঝে মধ্যে একটু হয়তো মাথার জলও পড়ে, বাইরে তো যেতেই হয়, তো ওই জন্য গলা ব্যথাটা একটা আমার আছে, যদিও এখন অনেকটা কম আছে, কিন্তু আগে তো বিয়ের আগে অনেক গলা ব্যথা কষ্ট পেতাম, মানে টনসিলে। এখন বিয়ের পরে এটা অনেকটা মানে অনেকটা কমেছে, কিন্তু এটা অনেক দিন পর আবার হয়েছে, এখনও কিন্তু টনসিলে ব্যথা আছে, ওটা নিয়ে ভয়ে যাচ্ছি। কিন্তু যাই হোক, এটা নিয়ে চলবে, কিছুদিন চলবে। গার্গেলও করছি, গার্গেল করলে আমার গার্গেল বেশিক্ষণ আমি আবার করতেও পারি না, কালকে আবার ওষুধও খেয়েছিলাম। আজকে অনেক দিন পর দোতলাটা মোছা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, মানে পরিষ্কার করলে দেখতে কিন্তু আমাদের সবারই পরিষ্কার জিনিস দেখতে কিন্তু ভালোই লাগে। বাড়িতে রং করলে যেটা হয়, দেখো বিড়ালগুলো আমার পাশে বসে বসে সব ডাকছে,
মানে ওরা একজন একজন দিয়ে তাকিয়ে তাকিয়ে ডাকছে, সব পাশে বসে আছে, যেখানে আমি ভয় দিচ্ছি না সবগুলো পাশে বসা। যাই হোক, কিছু করার নেই, অনেকগুলো এদের আগমনটাও বেড়ে গেছে। আগে ছিল 3টে, এখন হয়েছে 7টা। কোথা কোথা থেকে এসছে ভগবান জানে। এখন আরও 7টা বিড়াল মানে ওরা একত্র হয়েছে। তো একজন একজন দিয়ে দেখে আর চেল্লায়, যেহেতু সবাই মানে কিছু ওদেরকে চেনে না, ওরা ওদেরকে চেনে না, এই জন্য চেল্লায়। কিন্তু সবাই তো এসে আশ্রয় নিয়েছে, তো ওরা দেখেছে রং করছে, ওদেরও মানে সবাই একজন দেখলে আরেকজন দেখে যেটা হয় আর কি। যাই জনসংখ্যা বেড়েছে। তো ঘর মোছাটাও আমার দোতলা মোছাটা আজকে অনেক দিন পর করলাম, তো বেশ একটু খাটনি যদি হয়েছে, কিন্তু ভালোও লাগছিল মোছার পর। আর নিজের কাজ নিজে করতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। তো স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজ যেহেতু সন্তোষী মা আগে পুজো করতাম, এখন সন্তোষী মা পুজোটা আমি করি না। তো এখন শুধু রাখি পূর্ণিমার দিন তো মায়ের জন্মদিন, সেই দিনটাই শুধু করি আর কি। আগে প্রতি শুক্রবারে করতাম, এখন সেটা বন্ধ করে দিয়েছি। আগে 1 বছর এমনি আমি টানা করেছিলাম আর কি, প্রতি শুক্রবারে পুজো করতাম, মন্দিরে যেতাম। এখন আর যাই না, আর পুজোটাও করি না, এখন শুধু বছরে রাখি পূর্ণিমার দিনেই করি। তো মায়ের ছবিটা অনেক দিন মানে যে কদিন রং করা ছিল সে কদিন তো অন্য জায়গায় রেখে দিয়েছিলাম, কিন্তু তো আলাদাভাবে রাখতে হয়, ওই জন্য রেখেছিলাম। এই জন্য জামা কাপড় একবার আবার ছেড়ে ধোয়া কাচা জামা কাপড় পরে মাকে নিয়ে এসেছি আর কি, যেখানে রেখেছি ওখান থেকে এনে মা যেখানে থাকে, যেখানে রাখি আর কি সবসময় ঠাকুর ঘরে, তো ওই জায়গাটাই বসিয়ে দিলাম। অনেক দিন ধরে মা বন্দি অবস্থায় ছিল, তো আলাদা করে রেখেছিলাম আর কি। তো আজকে মাকে নিয়ে আসলাম। মাকে আনলে তো সেদিন আবার মানে নিরামিষ খেতে হয়, টক টক তো খাওয়া যায় না, তো ওই জন্য নিয়ম করে তো আনতে হয়। তা আজকে এই জন্যই সকালবেলা উঠে সব পরিষ্কার করে স্নান করে মাথায় শ্যাম্পু করেছি, তো স্নান টান করে তাও মাকে নিয়ে আসলাম। মাকে মার জায়গায় ঠিক বসিয়ে দিয়েছি। তো আজকে মনটাও শান্তি হয়েছে। তো ঠাকুর পুজো দেখো দেওয়া হয়ে গেছে, অনেক দিন পর ঠাকুরকে মানে ঠিক ভালো করে পুজো দিলাম আর কি। বেশ কিছুদিন তো এমনি মানে পুজো দিচ্ছি, কিছুদিন তো আবার বন্ধও ছিল, আবার 2-3 দিন ধরে তো দেওয়া হচ্ছিল, ঠিক ফুল টুলও মানে আনা হচ্ছিল না। আজকে একটু ফুল টুল পেয়েছিলাম, কিছুটা কেনা হয়েছে, গাছের ফুলও নিয়েছি, সবটা দিয়ে পুজো দিলাম। তো পুজো দিয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে আবার রান্নাঘরে এসেছি, এই চলছে আমার 2-3 দিন ধরে। একবার রান্নাঘর থেকে ওখানে যাই, আবার রান্নাঘরে আসি, যেহেতু আমি বসে করতে পারি না, তো সকালবেলাটা বসে অনেকটা কিছু করেছিলাম, তো করে আবার এখানে এসেছি। কিছুটা মানে রাতের জন্য তো করে রাখবো, কিছু সবজি কম পড়বে দেখছি, লাউ ছিল, লাউটা কেটে করে নিই, যেটা যেটা মানে আছে আর কি, যা যা আছে তা কেটে করে নিই, তো করলে করা হয়ে যাবে। আবার অল্প অর্ধেকটা লাউ ছিল, তো ভাবলাম এটা কেটে করে দিদি। দেখো আমার হাতে আবার তাড়াহুড়ো করে আনতে গেছি না চুলাটা, ওদিকে আবার দেখলাম টাইলসটা আমার হাতে লেগে মানে বাড়ি খেয়ে ভেঙে গেছে, তো ওটাও দেখাচ্ছিলাম আর কি, বরকে দেখাচ্ছিলাম যে এটা আমার হাতে লেগে ভেঙে গেছে টাইলস, চুলাটার পিছনে আর কি, তোমাদেরকে হয়তো দেখতে পাবে না। তো এটি বরকে দেখিয়েছিলাম, তাড়াতাড়ি করে উনুনটা বসাতে গিয়ে ওটা টাইলসটা ভেঙে গেছে। যাই হোক, এদিকে দেখো ডাল সম্বারটা দিয়েছি, সকালে একবার ডাল করেছিলাম, দেখলাম কম পড়বে, কেন এখন তো লোকজন বেশি, ওই জন্য কম পড়তে পারে, তো সবসময় আবার আন্দাজটা বোঝাও যায় না, তো ওই জন্য ভাবলাম আরেকটু করে রাখি, যদি কম পড়ে তাহলে তো খারাপ লাগে না, বেশি পড়লে তো রাখা যাবে, কম পড়লে খারাপ লাগে, ওই জন্য একটু করে আবার ডাল করলাম। আবার লাউটাও করেছি, লাউ তো সবাই খাবে না, বর খাবে, আমি খাবো। তো যদি দেখলাম অর্ধেকটা লাউ না পচে গেছে, অর্ধেকটা লাউ আছে, যেহেতু ফ্রিজ ট্রিজ এখন ঠিক মতন চালানো হচ্ছে না, ওই জন্য ভাবলাম যেটা আছে সেটা করে রাখি, না তো নষ্ট হয়ে যাবে, থাকলে কালকেও হয়তো খাওয়া যাবে। বড় আবার বাজারে গেছিলাম, দেখলাম হলুদ আবার থানকুনি পাতা এনেছে, এগুলো তো খাওয়া হয় সকালবেলা, তো বাড়ির সবাই খাই, ওই জন্য এগুলো আবার ধুয়ে টুয়ে সব কেটে কুটে রেডি করে মানে গুছিয়ে রেখে দেবো আর কি। দেখো থানকুনি পাতা আরিয়ে এনেছে, আর দিয়ে ভাত অল্প লাগবে, বাকিটা তো সকালে করে নিয়েছি, সেটাই বসিয়ে দিলাম, দুধটা দিয়ে বসিয়ে দিয়েছি, এখন চা করতে হবে আর কি, দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে থানকুনি পাতা আর ইয়েগুলো কাঁচা হলুদগুলো ওগুলো কেটে গুছিয়ে নিয়েছি, তাহলে গুছিয়ে একবার রেখে দেবো। এখন ফ্রিজ চলে না, সব মানে রেগুলার চলে না, তাও এগুলো কিন্তু নষ্ট হবে না, আনলেই পারতো,
তো সেটাই বলছিলাম এখন না আনলেই হতো, যেহেতু ফ্রিজ এখন চলছে না। যাই হোক, তো আনা যেহেতু হয়ে গেছে, তো ওই জন্য কিছু করার, দেখো ফ্রিজ ট্রিজ কিন্তু সব বন্ধ আছে। তো কিছু করার নেই, আমি কৌটোর মধ্যে রেখেছি, রাতে তো চালাবো তখন ঢুকিয়ে রাখবো আর কি। যে এখন তো রঙের পর্ব চলছে, আর রাতের জন্য আবার সোয়াবিন করে নিচ্ছি। তো যেহেতু রাতে তো আমার সবজি তরকারি লাগবে, এখন যেটা করা আছে সেটাই খাওয়া হয়ে যাবে, ওই জন্য রাতের জন্য আবার একটু সোয়াবিন করে নেওয়া, সেটাই বসিয়ে দিচ্ছি। তো সোয়াবিনটা আজকে পেঁয়াজ রসুন দিয়েই করবো। সাধারণত আমি সোয়াবিনটা তো নিরামিষের দিনে বেশিরভাগ করা হয়, তা আমি আমিষের দিন করি না, আজকেই করবো আর কি সোয়াবিনটা। তো এটাই বসিয়ে দিলাম। যেটা আমরা কিন্তু আমাদের কিন্তু সংসারটা কিন্তু এমনই, সংসারে আমরা আসি সবাই কাজ করতে সবাই ভালোবাসি, কিন্তু সংসারটা কিন্তু সবার জন্যই আমাদের দুদিন, তাই না? আমাদের ঠাকুর বলতেন সংসারটা কিন্তু দুদিনই, আজকে মারা গেলে কালকে কিন্তু দুদিন। তো আমরা আমার করে কিন্তু কেউই আমরা ছাড়ি না, তাই না? কিন্তু আমার কিছুই নেই, তাই না? সেটা কিন্তু সত্যি কথা। যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন দিয়ে করবো, পেঁয়াজ রসুন সব মানে মাংসের মতন করবো আর কি সোয়াবিনটা। সেটি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে দিলাম, সেটাও দেওয়া হয়ে গেছে। আমাদের বিশ্বাসটা হলো আমাদের একটা মানে যেমন একটা সুতো যেমন একটা খুঁটিকে বেঁধে রাখে, বিশ্বাসও কিন্তু একটা সম্পর্কটাকে টিকিয়ে রাখে, তাই না বলো? যেখানে বিশ্বাস নেই সেখানে কিন্তু কোনো ভালোবাসাও নেই, কিছুই থাকে না। বিশ্বাস যদি থাকে না, তাহলে কিন্তু বিশ্বাস দিয়ে অনেক কিছু করা যায়। সেটা কিন্তু সব সব মানে যে কোনো পরিস্থিতিতে কিন্তু বিশ্বাসটা কিন্তু খুব দরকার। মানে একে অপর কিন্তু বিশ্বাসটা দেওয়াটা খুব দরকার, যেমন করাটাও খুব দরকার, দেওয়াটাও কিন্তু তেমনিই দরকার। বিশ্বাস জিনিসটা কিন্তু খুব বড় জিনিস, সেটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। কিন্তু এখন তো মানে মানবতা উদারতা সবটাই যেন হারিয়ে চলছে, শুধু বাড়ছে শুধু হিংসা আর অহংকার, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দেখো আমি সোয়াবিনটাও বসিয়ে দিয়েছি, মশলা যেটা যেটা আমরা দিই আর কি, সেটাই মানে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে কষিয়ে, জিরা ধনে গুঁড়ো সব দিয়ে তারপর আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আর একটু বেশি করে করতে হচ্ছে, কারণ আমরা তো জনসংখ্যা এখন বেশি, ওই জন্য বেশি করে নিচ্ছি আর কি। যদিও এটা রাতের জন্য, একটু দই ছিল, টক দই দিলাম, দই দিয়ে করলাম আর কি সোয়াবিনটা আজকে। তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তো যেহেতু ওরা সবাই আসামের, আমরা সবাই তো আসামের মানে একই, যদিও তোমাদেরকে ভয়েসটা শোনাতে পারিনি, আমাকে একজন বলেছিল ভয়েসটা শোনাতে পারতে, আসামি ভাষাটা শোনাতে পারতে, কিন্তু শোনাতে পারি না। কেন বলতো, ওরা যখন রং করে না তখন কথা বলি, কিন্তু তখন কিন্তু ওরা সবাই মোবাইলে গান চালিয়ে কথা বলে, তো ওই জন্য মানে একের জন্য এক এক রকম মোবাইলে গান চালায়, তার জন্য ভয়েসটা দেওয়া হয় না। আর সবাই তো কিছু একটু গান চালে ওদের কাজের এনার্জিটা পায়, এটা তো বুঝি, ওই জন্য আর দিই না। আর ওদের তা জানে না আমি যে ভিডিও করি, সেটাও তো বলিনি। যাই হোক, এটা তো আমি ওরা না মানে তখন যখন আমি রান্না ভিডিও করছি তখন তো ওরা কাছে থাকে না, তখন তো ওদের মতো রং করে, তো ওই জন্য আর মানে ওদের ভয়েসটা রেকর্ড করা হয় না আর কি। যেহেতু ওরা গান চালিয়ে মানে রংটা মানে কাজ করে, তার জন্য সেই সময় আর কি করা হয় না আর কি। তো আজকে সোয়াবিনটা রান্না হয়ে গেছে দেখো। তো এই আজকে দুপুরের জন্য, এটা দুপুরে রান্না বান্না তো করে নিয়েছি, আর এদিকে সোয়াবিনটা করে নিয়েছি। দুপুরে মাছ করেছিলাম, আর সকালবেলায় করে নিয়েছিলাম মাছ আর লাউ তো করেছি তখন, আর সকালবেলা মাছ করেছি, আলু ভাজা করেছি, ডাল করেছিলাম অল্প করে, পরে আবার ডাল করলাম। আর এদিকে সোয়াবিনটা রাতের জন্য হয়ে যাবে। তো আজকে এটিই আর কি খাওয়া দাওয়া চলবে। তো রান্না করতে করতে আজকে ব্লগটাও শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো, সবাই ভালো থেকো সুস্থ থাকলো। যে যদি কিছু একটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার হয়তো আর এই সপ্তাহের মধ্যে আমার মোটামুটি শেষ হয়ে যাবে কাজ। গুছোতে তো সময় লাগে, রং করতে তো সময় লাগে না, কিন্তু পরিষ্কার করতে সময় লাগে। যেমন রান্নার সোয়াবিনটা কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে আর কি। যাই হোক, তো সেটা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাঘর থেকে না ভিডিও করা কিন্তু খুব অসুবিধা আর কি, যেহেতু ছোটো। আর এখান থেকে সকালবেলা যেটা মাছের ঝোলটা করে, যেটা সকালবেলায় করেছিলাম, তারপরে রান্নাঘরটা আমার ছেড়ে দিতে হয়েছিল, পরে এসে আবার এখানে সোয়াবিনটা করেছি। আর পরে খাওয়ার সময় আবার দুপুরবেলা খাওয়ার সময়
তো আমি পাট পাতা বড়া করেছিলাম, তো সেটা এখন আবার শেয়ার করে দিলাম। তো দেখো পাট পাতা বড়া করেছি, যখন করেছি অনেকগুলো আগে, আর যখনই ভিডিওটা অন করেছি তখন দেখো পাতাটা বেঁকা হয়ে গেছে। তো যখনই ক্যামেরাটা অন করি তখনই কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়। এটি কিন্তু সবার ক্ষেত্রে হয় মোটামুটি, হয়তো আমার ক্ষেত্রে কিন্তু হয়ই। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ। অনেকগুলো ভাজা হয়ে গেছে, সবাই কিন্তু সঙ্গে সঙ্গে খেয়েও নিয়েছে। আর কেমন লাগলো সবাই কমেন্ট